বিয়েবাড়িতে সবার সামনেই অদ্ভুত কাণ্ড করলো অপরাজিতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরীকে উদ্যোলক বসু জিজ্ঞেস করে, কোজাগরী তোমার কজন আছে নেমন্তন্ন করার বলো। কিন্তু কোজাগরী বলে দেয়, আমি আর কাকেই বা বলবো, আমি যাদের যাদের বলবো তারা এখানে আসতে পারবে না। অবশ্য তোমাদের সম্মানের সাথে তাদের যায় না আর কি, বুঝতেই পারছো স্ট্যাটাস বলে আছে তোমাদের কথা। আর ঠিক তখনই টিনটিন বলে, তা অবশ্য ঠিকই, তোমার বন্ধু মানে তো ওই রাস্তার ফেরিওয়ালা, তারপরে দোকানের কোনো দোকানদার, এছাড়া তো আর কেউ না, তাই না? তখনই গোজাগরি বলে, হ্যাঁ রে টিনটিন, তার জন্যই তো আমি বলছি আমার কোনো বন্ধু বান্ধবী নেই আর আসবেও না। উদ্যোলক বলে, এরকম করে কেন বলছো কোজাগরি, তুমি বলো কাকে বলতে চাও, আমি তাকেই বলবো। কোজাগরি বলে, একজনেই আছে যে আসবে, আর সে হলো আসমান। কথাটা শোনার পরেই তখনই টিটু বলে, ওই ক্রিমিনালটা আমার বিয়েতে আসবে না মা, ভুল করছো তুমি। কোজাগরি তখন বলে, ক্রিমিনাল? ওকে তুই ক্রিমিনাল বলতে পারিস না, ও কিন্তু তোর বোনকে বাঁচিয়েছে একদিক থেকে, জানিস তো? সেই কথাটা তোরা মানিস বা না মানিস, আমি তো মানি। এরপরেই টিনটিন তখন বলে, আবারও এই ব্যাপারটাকে নিয়ে তুমি ঝামেলা করছো মা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কোজাগরি বলে, কোনটা ঠিক আর কোনটা ভুল এই বয়সে এসে যদি তোদের কাছ থেকে শিখতে হয়, তাহলে তো আর কিছু বলার থাকেই না। দেখ, যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। যদি আসমানকে তোরা বলতে পারিস তো ভালো, এই বিয়েতে আমি থাকবো। আর না হলে এই বিয়েতে আমার মনে হয় আমারও থাকার দরকার নেই। কারণ আমি যেই ছেলেকে জন্ম দিলাম, মানুষ করে তুললাম, আজকে তোর বাবা সবসময় মুখে বই গুজে পড়ে থাকতো, তোর ঠাম্মি চাকরি করতো, সবটা তো আমিই করেছি। আজকে আমার একজনকে নেমন্তন্ন করতে গেলে তোর এত কষ্ট হচ্ছে টিটু? ঠিক আছে, বলতে হবে না, আমিও এই বিয়েতে থাকতে পারবো না। এরপরেই তোতা বলে, মা তুমি কেন বলো তো এরকম করছো? হ্যাঁ, তোমাকে তো ডাক্তার বলেছে একটু শান্ত হয়ে থাকতে, তোমার প্রেশার হাই, তুমি এরকম করো না। আর তখনই কোজাগরি বলে, আমার কথা বাদ দে। তখন উদ্যোলক বসু বলে, ডাক্তার বলেছে? কে নিয়ে গেল তোমাকে ডাক্তারের কাছে? কোজাগরি বলে, কেন, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার লোকের অভাব আছে নাকি? না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার লোকের কোনো অভাব নেই। আশা করি তুমি এই কথাটা বুঝতে পেরেছো। উদ্যোলক বসু বলে, সব কিছুতে তোমার বাড়াবাড়ি না করলে হয় না। আর সেটা এখনো তুমি সেই সমানভাবেই বাড়াবাড়িটা করে যাচ্ছ কোজাগরি। কেন এগুলো করছো? কোজাগরি তখন বলে, আমি কোনো বাড়াবাড়ি করিনি, আমি যা করেছি তা একদম ঠিকই করেছি। তোমরা যদি আসমানকে বলতে না চাও বলো না, আমিও এই বিয়েতে থাকবো কিনা সন্দেহ আছে। এরপরেই অপরাজিতা বলে, আচ্ছা কোজাগরি, তুমি সব ব্যাপারে এরকম কেন করো, এত জেদ করলে কি হয়? ঠাম্মি বলে, এইটাই ওকে কে বোঝাবে, ও সব কিছুতে জেদ না করলে পারে না, জেদ ওকে করতেই হবে। তোতা বলে, মার কোনো একটা ব্যাপার যদি পছন্দ না হয়, তাহলে তো মা চেষ্টা করবে শেষ পর্যন্ত সেটাকে করার জন্য, তাই না? এটাতে এত খারাপ কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তখনই ঠাম্মি বলে, তোতা বুড়ি তুমি এর মধ্যে কথা বলো না, এখানে তো সবাই বড়রা কথা বলছে। এরপর তোতা চুপ হয়ে যায় আর টিটু তখন বলে, মা দেখো, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি সেই কথাটা শুনতেই চাও না। তুমি সবসময় ভাবো তোমার কথা আমরা শুনবো, কিন্তু আমার কথা তোমরা শুনবে না। এটাই তো, তাই তো? এর মধ্যে দেখা যায় তখনই কোজাগরি বলে, থাক টিটু, আর ঝামেলা করিস না, আমার ঝামেলা করতে একদমই ভালো লাগছে না। তোদের যেটা ভালো হবে মনে হবে কর, আর না হলে করিস না, ব্যাস মিটে গেল। এর মধ্যেই উদ্যোলক বসু বলে, ওই ছেলেটা এই বাড়িতে আসবে না, ওই ছেলেটা এই বাড়িতে আসতে পারে না কোজাগরি। কোজাগরি তখন বলে, কেন বলো তো আসবে না? ওই ছেলেটা কোন পাকা ধানে মইটা দিয়েছে বলো, কেন আসবে না? ও আমার ছেলের মতন, ও আসবে এখানে। এর মধ্যে দেখা যায় আর কেউ কোনো কথা বলতে পারে না। টিটুর বিয়ের দিন প্রায় চলেই আসছে। এরপর সবাই মিলে অনেক গল্প আড্ডা করতে থাকে, আর অন্যদিকে হলুদ কুটতে শুরু করে কোজাগরি। তখনই কোজাগরি দু চারজন বন্ধু বান্ধবী বলে, আচ্ছা কোজাগরি, এই মহিলাটাকে তো চিনলাম না। কোজাগরি বলে, ও ও হলো অপরাজিতা, ও হচ্ছে ওই উদ্যোলক বসুর কলিগ আর কি, হোটেলেই থাকতো, এখানে থাকে না। তো উদ্যোলক বসু এখানে নিয়ে এসেছে। তখনই বাকি সবাই বলে, দেখো বাবা সাবধান, এই বয়সেও যেন সিন্ধুক হারাতে না হয়, তাহলে কিন্তু খুব অসুবিধায় পড়বে। কোজাগরি বলে, রাখো তো তোমাদের এই সমস্ত ইয়ার্কিগুলো, তোমরা পারো বটে, হ্যাঁ, সব সময় এই সমস্ত ইয়ার্কি না মারলে হয় না, তাই না? এর মধ্যেই তখনই বারবার করে একটা কথাই কোজাগরি ভাবে, যে উত্তোলক বসু আজকাল অপরাজিতার সাথে ভালোই কোয়ালিটি টাইম কাটাচ্ছে। এর মধ্যেই তখন সবাই মিলে বলে, সত্যি, দেখতে দেখতে টিটুর বিয়েটা চলেই আসলো। অনুশ্রী বলছে, সত্যি কথা বলতে গেলে আজকের দিনটা আমাদের খুব আনন্দের দিন, কিন্তু কিরে বল টিটু, তোর কম আনন্দ হচ্ছে? সেই খোকোকে তুই বিয়ে করতে চলেছিস। এর মধ্যেই অপরাজিতা বলে, সত্যি তাই না, ছেলে মেয়েগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, কত তাড়াতাড়ি এই বিয়ের দিনগুলো চলে আসে, ভাবলেও অবাক লাগে। এর মধ্যেই তখনই অপরাজিতা
সবার সাথে কথা বলছে, আর অন্যদিকে কোজাগরি তোতাকে ডাকে আর বলে, শোনো তোতা, তুমি যাও ওই পান সুপুরি মিষ্টি ওগুলো সব একটা করে প্লেটে পারো, ঠিক আছে? তখনই তোতা বলে, আচ্ছা মা। এরপর যখনই তোতা সেই কাজটা করতে যায়, অপরাজিতা বলে, আমাকেও বলো না কি করতে হবে, আমি তোমাদেরকে একটু সাহায্য করে দিই। তোতা বলে, না না, সাহায্য করতে হবে না, আমরা পারবো করতে, আমি তো এটুকু কাজ করে নিতেই পারবো। অপরাজিতা বলে, হ্যাঁ আমি জানি তুমি পারবে, আমি একটু সাহায্য করি না, আর এখানে তো সব কিছু পাশাপাশিই রয়েছে, কতক্ষণই বা লাগবে, দুজন মিলে করলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর অপরাজিতাও হাত লাগায়। তখনই কোজাগুড়ির বান্ধবীরা বলে, বাবা, এই মেয়ে তো দেখছি সংসারের সমস্ত কাজে নিজেকে বেশ পরিপাটি করে রেখেছে। কোজাগুড়ি, এ কি সংসারের হাল ধরতে চলেছে নাকি? দেখো বাবা, সাবধান কিন্তু, যেমনভাবে সব কিছু সামলাচ্ছে মনে হচ্ছে এই পরিবারেরই গিন্নি। তখন কোজাগরি বলে, তোমরা এসব বাদ দাও, এই সমস্ত ভুলভাল কথা বলো না, বুঝলে? অন্যদিকে চলে এসেছে তখন বাড়ির আরও অনেক আত্মীয়, সবাই মিলে কাজে হেল্প করছে আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজটা। ঠাম্মি বলে, আমার বড় নাতির বিয়ে বলে কথা, আনন্দ হইহুল্লোড়ে যেন কোনো কিছুই কম না পড়ে, সব কিছু যেন ভীষণ সুন্দরভাবে হয়, তাহলেই তো ভালো লাগবে। আর অন্যদিকে তখনই অপরাজিতা বলে, সে তো হবেই মাসিমা, আরে বাবা, ছেলেদের বিয়ে হলে তো বাড়িতে সবারই আনন্দ হয়। হ্যাঁ, মেয়ের বিয়ে হলে একটু কষ্ট তো হবে, কারণ মেয়েটা তো তার নিজের বাড়ি ছেলে আসবে, সেটার জন্যই আর কি। আর এর মধ্যে দেখা যায় উদ্যোলক বসু বলে, সত্যি কি নিয়ম, তাই না? আমারও যখন তোতাটার বিয়ে হবে তখন না জানি আমার কতটা কষ্ট হবে। তোতা বলে, বাবা, আজকের দিনে তোমাকে এই সমস্ত কথাগুলো না বললেই কি নয়? আমি না এই সমস্ত কথা আর ভাবতে চাই না, বাদ দাও তো। তখন অন্যদিকে দেখা যায় মিষ্টির হাঁড়ি নিয়ে আসা হয়েছে, আর তখনই অপরাজিতা বলে, মিষ্টি খাবে সবাই, মিষ্টি নিয়ে আসার ব্যবস্থা করি। আর তখনই কোজাগরি বলে, ফ্রিজে অনেক মিষ্টি আছে, আমি এই দিকের কাজটা সামনে নিয়ে দিচ্ছি। তখন অপরাজিতা বলে, এখানে তো মিষ্টির হাঁড়ি একটা অলরেডি রয়েছে কোজাগরি, এটা নিলে কি খুব খারাপ হবে? তখনই কোজাগরি বলে, ফ্রিজে মিষ্টি আছে তো, ফ্রিজের মিষ্টি সবাই খাক না। কিন্তু অপরাজিতা কারোর কোনো কথা শুনতেই চায় না। আর তারপর ওই টিনটিন বলে, আরে বাবা, খেতে ইচ্ছা করছে খাক না, এতে এত বলা বলির কি আছে বুঝতে পারছি না। তখনই অপরাজিতা বলে, এই যে ঋত্বিক, তুমি খাবে তো মিষ্টি? ঋত্বিক তখন বলে, হ্যাঁ, না খাওয়ার কি আছে, খেতেই পারি। এরপর অপরাজিতা বলে, কোজাগরি, আমি এই হাঁড়িটা থেকে মিষ্টি নিচ্ছি আর আরেকটা হাঁড়ি আনানোর ব্যবস্থা করছি, বুঝলে? তখন আর কোজাগরি কিছু বলতে পারে না। এরপর কোজাগরির বান্ধবীরা আরোই প্যাক মারা শুরু করে দেয় আর বলে, বাবা গো, বাড়িতে সবার সামনে এরকমভাবে সব কিছু কন্ট্রোল করছে, আর তোমার ছেলে, তোমার ননদ, তোমার বরকেও তো দেখছি ওর তালে তাল মেলাতে, বেশ ভালোই কিন্তু দেখাচ্ছে সবাইকে। এর মধ্যে অনুশ্রী বলে, অপরাজিতা দি, তুমি পারোও বটে, আর জানো তো আজকের দিনটাতে তুমি না থাকলে সব কিছুই যেন একটু ফিকে পড়ে যেত, তুমি আছো বলে আরও মজাটা বেড়ে উঠেছে। অপরাজিতা বলে, কি বলছো গো? তখন অনুশ্রী বলে, আরে হ্যাঁ গো, সত্যি বলছি। এর মধ্যেই সবাই মিলে বিয়ে তোড়জোড় শুরু করে, আর অন্যদিকে অপরাজিতা বাড়ির সবাইকে নিয়ে গল্প করে যাচ্ছে, যেটা কোজাগরির একদমই ভালো লাগে না।